ইউনিট ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে হিসাব বিজ্ঞানে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসছে ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা ব্যবসা শিক্ষার্থী আছো বা সি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ আহ, এমন শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও। আহ, তাহলে দেখা যাক যে বিগত বছরগুলোতে হিসাব বিজ্ঞানে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ বা রাইটিং এসেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাইটিং পার্ট আছে সেজন্য এমসিকিউ প্লাস রাইটিং। আমরা দেখে নেব হিসাব বিজ্ঞানের পরিচিতি। 23-24 কোনো প্রশ্ন আসে নাই। 22-23 একটা এমসিকিউ এবং একটা রাইটিং এসেছে। 21-22 দুইটা এমসিকিউ এসেছে। 20-21 একটা এমসিকিউ এবং একটা রাইটিং এসেছে। 19-20 যদি আমরা দেখি তাহলে তিনটা এমসিকিউ এসেছে হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে। হিসাবের বইসমূহ থেকে 2022-23 মাত্র একটা রাইটিং এসেছে। তাছাড়া কোনো সালে কোনো প্রশ্ন এখান থেকে আসে নাই। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এমসিকিউ এসেছে একটা 22-23 এবং আহ, আর এসেছে 21-22 একটা এমসিকিউ, 19-20 একটা এমসিকিউ। রেওমিল হতে 22-23 একটা এমসিকিউ, 21-22 একটা রাইটিং, 20-21 দুইটা এমসিকিউ এবং 19-20 একটা এমসিকিউ এসেছে। হিসাব বিজ্ঞানের নীতিমালা 23-24 এমসিকিউ এসেছে একটা, রাইটিং এসেছে একটা। এমসিকিউ 22-23 এমসিকিউ এসেছে একটা, সিকিউ রাইটিং পার্ট আসে নাই। হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কোনো রাইটিং পার্ট আসে নাই। 21-22 রাইটিং পার্ট এসেছে একটা এবং 20-21 এমসিকিউ এসেছে দুইটা এবং 19-20 কোনো প্রশ্নই আসে নাই হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে। প্রাপ্ত হিসাব বিজ্ঞানের হিসাবরক্ষক থেকে 23-24 কোনো প্রশ্ন আসে নাই। 22-23 একটা এমসিকিউ এবং একটা রাইটিং এসেছে। 21-22 এসেছে একটা রাইটিং এসেছে এবং 20-21 একটা এমসিকিউ এসেছে। আর কোনো সাথে কোনো প্রশ্ন আসে নাই। কার্যপত্র, সমন্বয়, সমাপনী দাখিলা, সংশোধনী দাখিলা এসব অধ্যায় থেকে আহ এসব বিষয় থেকে এসেছে এমসিকিউ। এমসিকিউ এসেছে তিনটা 23-24 এবং রাইটিং এসেছে দুইটা। এমসিকিউ এসেছে 22-23 এমসিকিউ এসেছে একটা এবং রাইটিং আসে নাই। 21-22 এমসিকিউ এসেছে দুইটা, রাইটিং এসেছে দুইটা। 20-21 কোনো প্রশ্ন আসে নাই। 19 এবং 20 একটা একটা করে এসেছে। সুতরাং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কার্যপত্র, সমন্বয়, সমাপনী দাখিলা, সংশোধনী দাখিলা। অনেকেই আছে যে এইচএসসির ক্ষেত্রে কার্যপত্রটা স্কিপ করেছো, পড়াশোনা করো নাই, ওই কার্যপত্রটা দাও নাই। এখন ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, তাই কার্যপত্র শিখতে হবে। দৃশ্যমান অদৃশ্যমান হিসাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা অনেকেই জানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের এইচএসসি সময় এটা ছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 23-24 থেকে দুইটা দুইটা করে এমসিকিউ এবং সিকিউ রাইটিং পার্ট এসেছে। 22-23 একটা এবং একটা করে এমসিকিউ এবং রাইটিং এসেছে। 21-22 শুধুমাত্র এমসিকিউ দুইটা এসেছে, রাইটিং আসে নাই। 20-21 এমসিকিউ এসেছে দুইটা, রাইটিং আসে নাই। 19-20 এমসিকিউ এসেছে দুইটা, রাইটিং আসে নাই। এবং আর্থিক বিবরণী, যেটাকে আমরা এইচএসসি এর সময় অনেকেই ভয় পেতাম, সেটা থেকে পণ্য ক্রয় বিক্রয় হিসাব নিকাশ, আর্থিক বিবরণী বা পণ্য ক্রয় বিক্রয় হিসাব নিকাশ, এখান থেকে তেমন প্রশ্ন আসে না। শুধু 22-23 একটা এমসিকিউ, 21-22 একটা এমসিকিউ এবং 20-21 দুইটা দুইটা এমসিকিউ এবং 19-20 দুইটা এমসিকিউ এসেছে। তারপরে যদি আমরা দেখি একতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা, 23-24 21-24 একটা এমসিকিউ এবং আহ, একটা রাইটিং এসেছে। 22-23 একটা রাইটিং এসেছে। তাছাড়া কোনো প্রশ্ন আসে নাই। এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব থেকে 22-23 একটা রাইটিং এসেছে, তাছাড়া কোনো প্রশ্ন আসে নাই। অংশীদারি ব্যবসা হিসাব থেকে 19-20 একটা এমসিকিউ এসেছে। নগদপত্র বিবরণী থেকে 21-22 সনে একটা একটা এমসিকিউ এসেছে। যৌথ মূলধনী কোম্পানি আহ, আহ, 23-24 যেটা, সেটা থেকে এমসিকিউ একটা এসেছে এবং আহ,
আমরা যদি দেখি 22-23-এ একটা তিনটা সিকিউ এসেছে এবং একটা প্রশ্ন এসেছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী হতে একটা এমসিকিউ এসেছে আর্থিক বিবরণী বিশ্লেষণ যে সেকেন্ড পার্ট যেটা ওইখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ওইখান থেকে 23-24 সনে দুইটা এসেছে এমসিকিউ একটা সিকিউ এবং 22-23-এ একটা এমসিকিউ এসেছে এবং একটা সিকিউ এসেছে তাছাড়া কোনো আসে নাই কোনো সাথে কোনো প্রশ্ন আসে নাই উৎপাদন ব্যয় হিসাব থেকে একটা এমসিকিউ একটা সিকিউ এসেছে একটা এমসিকিউ এসেছে একটা সিকিউ এসেছে এবং একটা এমসিকিউ এসেছে হ্যাঁ এবং মজুদ পণ্যের হিসাবরক্ষক পদ্ধতি থেকে একটা এমসিকিউ এবং কোনো সিকিউ আসে নাই একটা এমসিকিউ এসেছে এখান থেকে কোনো সিকিউ আসে নাই কোনো বছরে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ একটা এমসিকিউ এবং একটা এমসিকিউ এখানে এটা বেশি গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য কারণ এখান থেকে কোনো প্রকার রাইটিং পার্ট নেই শুধু এমসিকিউ একটা দুইটা এসেছে মাত্র শেষ মোট মোট 12টা 8টা 12-8 12-7 12-1 এবং 12-1 প্রতি বছর 2023-24-এ 12টা এমসিকিউ এসেছে এবং 8টা রাইটিং পার্ট এসেছে মোট আমরা যদি দেখতে যাই এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের থেকে বিভাগ থেকে বিভিন্ন প্রশ্ন কোন সালে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসেছে